বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে লিবিয়ায় অপহরণের ঘটনা সবচেয়ে বেশি। ইউরোপে পাড়ি জমানোর আশায় অনেকে লিবিয়ায় যান, যেখানে সংঘবদ্ধ একটি চক্র তাদের অপহরণ করে। অপহরণের পর বাংলাদেশে থাকা পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। যদিও মাঝে মাঝে কিছু দালাল সদস্য ধরা পড়ে, কিন্তু মূল হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। অবৈধভাবে লিবিয়ায় যাওয়া প্রবাসীদের টার্গেট করে অপহরণকারীরা। যেমন নোয়াখালীর আলমগীর হোসেনকে কর্মস্থল থেকে তুলে নিয়ে যায় একটি চক্র, পরে তাকে বাংলাদেশি অপহরণকারীদের কাছে বিক্রি করে দেয়। আলমগীর সহ আরও অনেককে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিবারকে চাপ দিয়ে 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা বন্দীদের দিনে মাত্র একটি বিস্কুট ও পানি খেতে দেয়, কাপড় খুলে শরীরের স্পর্শকাতর স্থানে নির্যাতন চালায়। আলমগীর জানান, অপহরণকারীরা নিজেরাও বাংলাদেশি এবং অনেকেই আগে নিজেরা অপহরণের শিকার হয়ে পরে এই চক্রে জড়িয়ে পড়েছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে দালালদের ধরলেও কাটআউট পদ্ধতির কারণে শীর্ষ অপরাধীরা থেকে যায় আড়ালে। এছাড়া উপযুক্ত প্রমাণাদিও পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। ফলে তদন্ত এগিয়ে গেলেও আসল গডফাদারদের ধরা যায় না। তাই অপরাধের মূল উৎসকে থামানো সম্ভব হচ্ছে না। চক্রটি আন্তর্জাতিকভাবে বিস্তৃত এবং প্রবাসী বাংলাদেশিদের সরাসরি সম্পৃক্ততা এটিকে আরও ভয়াবহ করে তুলেছে। অপহরণের পর বন্দীদের একাধিকবার বিক্রি করা হয়, যার ফলে মুক্তিপণের অঙ্ক বাড়তে থাকে। অবৈধভাবে বিদেশে যাওয়ায় ভুক্তভোগীরা পুলিশের কাছে সাহায্য চাইতেও ভয় পান। ফলে এই চক্রের অপতৎপরতা দিন দিন আরও বেড়ে চলেছে। শেষ পর্যন্ত আলমগীরের ভাই আব্দুল মালেক পরিবারের দিক থেকে শক্ত অবস্থান নিয়ে পিবিআইয়ের সহযোগিতায় মামলা করেন এবং তার ভাইকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হন। একইভাবে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীও কয়েকটি ঘটনায় অভিযান চালিয়ে বহু বাংলাদেশিকে উদ্ধার করেছে। তবে অনেক প্রবাসী বাংলাদেশি এখনও আটকে আছেন অপহরণকারীদের দখলে।